না মানে দেবদা, কি করছো তুমি? সুনামি, ঝড়, বন্যা, ভূমিকম্প মানে সব একদিনে দিয়ে দেবে? মানে ভাই, কি করছে রে ভাই দেবদা, মানে থামার নামই নেই। এই তাণ্ডব চলছে, চলবে, চলছে, চলবে, মানে সিরিয়াসলি ভাই দেবদা, এখন ইন্ডাস্ট্রি অস্বীকার করার কোনো জায়গা নেই। ধূমকেতু ঝড়ে চারদিক পুরো তছনছ হয়ে যাচ্ছে। এরই মধ্যে আরো ব্লকবাস্টার একটা ঘোষণা যে কোথাও গিয়ে চলে এসেছে, যদিও তোমাদেরকে আমি অনেক আগেই আপডেটটা দিয়েছিলাম, কিন্তু আজ কোথাও গিয়ে মিললো ব্যাপারটা। তো ফাইনালি বিরাট বড় আপডেট চলে এসেছে এসবিএফ এর তরফ থেকে। তারা একটু আগে জাস্ট পোস্ট করে জানিয়ে দিয়েছে এটাই কোথাও গিয়ে হওয়ার ছিল। আমার মনও বলছিল এটা হবে, এবং তোমাদেরকে ইনসাইটের আপডেটও দিয়েছিলাম যে ধূমকেতু ফ্রি টিজার ইউটিউবে এলো, তারা টিজার কিন্তু ধূমকেতুর সঙ্গে অ্যাটাচ করা কিন্তু প্ল্যানিং করছে, রঘু ডাকাতের আর কি, যে টিজারটা আর কি প্রি টিজার এসেছিল, এবার আসবে টিজার। তো অফিসিয়াল আপডেট চলে এসেছে, কালকে 14ই আগস্ট ধূমকেতু রিলিজ করছে। শুধুমাত্র ধূমকেতু যেখানে চলবে সেখানে আই থিঙ্ক নয়, আই থিঙ্ক পিভিআর, আইনক্স, সিনেপলিস, এগুলোর সঙ্গে এসবিএফ এর এবং দেব এন্টারটেনমেন্ট পিকচার্সের একটা টাই আপ বরাবরই আছে। তো আই থিঙ্ক এইগুলোতেই আই থিঙ্ক কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় দেখা হবে। আমি কালকে যে শোটায় যাচ্ছি সেখানে দেখাবে কিনা সেটা আমি এখনো জানি না। যদি দেখায় তো খুবই ভালো, আমি আমার দিক থেকে অবশ্যই রিভিউ করার চেষ্টা করবো। কতটা দেখাবে, সেটা কতটা লাকি, সেটা সময়ের উপর নির্ভর করবে। কিন্তু আই থিঙ্ক পিভিআর, আইনক্স, সিনেপলিস এগুলোতে দেখানোর চান্স সব থেকে বেশি আমার কোথাও গিয়ে মনে হয়। এটা হিউজ চান্স রয়েছে, এবং এটা একটা খুব বড় সিদ্ধান্ত। কারণ লোকে ওয়ার টুও দেখতে যাবে, লোকে কুলিও দেখতে যাবে, লোকে ধূমকেতু তো আরও ভয়ঙ্করভাবে দেখতে যাবে। তো তারা স্বাভাবিকভাবে যখন টিজারটা দেখবে আরও বেশিভাবে এক্সাইটেড হয়ে যাবে। এবং আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ ইনসাইটের আপডেট দিই, খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স থেকে জানতে পেরেছি। আমি কতটা একেবারে 100% হবেই বলছি না, তবে হওয়ার চান্স 90% বলতে পারো। টিজারটার রান টাইম সামনে উঠে এসছে, টিজারটার রান টাইম হতে চলেছে যতদূর সম্ভব 1 মিনিট 43 সেকেন্ড। 1 মিনিট 43 সেকেন্ডের টিজার এটা হতে চলেছে। এবং সম্ভবত জয় মা কালী গানটা কিন্তু এই টিজারে থাকতে পারে প্রপার মাসি একটা ওয়েতে, প্রপার মাসি একটা ওয়েতে থাকতে পারে। এবং সম্ভবত আমরা দেবদাকে কিন্তু এখানে চরম লেভেলের অ্যাকশন করতে দেখবো। আমরা দেখেছি, প্রি টিজারও দেখেছি, টিজার আরও বেশি পরিমাণে থাকতে পারে। হতে পারে হর্স রাইডিংয়ের যে ব্যাপারটা, যেটা আমরা দেখেছিলাম খুব বড় করে ফোকাস করা হচ্ছিল দেবদার বিভিন্ন পোস্টে, যে দেবদা আলাদা করে মানে হর্স রাইডিংয়ের ট্রেনিং নিচ্ছে। তো সেরকম একটা ঝলক কিন্তু টিজারে থাকতে পারে আমার কোথাও গিয়ে মনে হয়। এবং অ্যাকশন সিকোয়েন্স তো থাকবেই। এটা ইনসাইডের একটা আপডেট তোমাদেরকে আমি বললাম। এবার কালকে টিজারটা দেখলে জানা যাবে। আর 15ই আগস্ট তো ইউটিউবে আসছে। তার আগে সিনেমা হলের জন্য অলরেডি টিজারটা কালকে দেখানো হচ্ছে, মানে এক্সক্লুসিভলি কালকে যারা সিনেমা হলে যাবে তারা এই মানে রঘু ডাকাতের টিজারটা দেখতে পারবে। আর যারা আর কি মানে পরের দিন 15ই আগস্ট সেই দিন তারা ইউটিউবে দেখতে পারবে। তো এটা একটা দারুণ সিদ্ধান্ত আমার মনে হয়। কোথাও গিয়ে এটা দুর্দান্ত একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। রক্তবীজ টুয়েরও কালকে টিজার ইউটিউবে আসছে, যে দেখার তারাও সিনেমা হলে অ্যাটাচ করছে কিনা। যদিও তারা অফিসিয়ালি কিছু পোস্ট করেনি যে তারা সিনেমা হলে অ্যাটাচ করবে, তবে এসবিএফ কিন্তু বড় সুযোগ মেরে দিয়েছে। মানে সুযোগ এইভাবেই কাজে লাগাতে হয়। আমি কথাটা বারবার বলেছি, দেব সুযোগ কাজে লাগায়, তাই দেবের আজকে এই লক্ষ্মী লাভ। তো কালকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় আসছে। একদিকে রঘু ডাকাত টিজার, একদিকে ধূমকেতুর মতো একটা সিনেমা। তো সিনলাভারদের জন্য একটা ভয়ঙ্কর দিন কোথাও গিয়ে। মানে ধূমকেতুর জন্য এরকম পাগলামি, তাহলে ভাবো রঘু ডাকাতের জন্য কি হবে। তো দেখা যাক কালকে কেমন হয় টিজারটা। যদি আমি কাল দেখার সৌভাগ্য পাই সিনেমা দেখতে গিয়ে, তাহলে তো খুবই ভালো। নাহলে 15ই আগস্ট অবশ্যই আমি দেখে রিভিউ করার চেষ্টা কি করতে তো হবেই। যাই হোক, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে হয়তো। বাই। সবাই সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভালো থেকো।